গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। এগুলো কি ফল বলো তো বন্ধুরা? এগুলো হচ্ছে কামরাঙা। এগুলো কিন্তু আমি কিনে আনিনি, আমি যেখান থেকে হেঁটে আসি সেখানে একটা গাছ আছে, অনেক দিনের পুরনো গাছ। সেই গাছটাতে অনেক কামরাঙা হয়। আর এটা না খুব ভালো জাতের কামরাঙা। এগুলো আরেকটু বড় বড় হয়, তবে এই বড় বড়টা অবধি মানুষজন অপেক্ষা করে না, সবাই পেরে খেয়ে নেয়। তো খুব ভালো। কারা কারা এই ফলটা খেয়েছো আর কারা ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। যারা আমার ব্লগ নতুন দেখছো বা যারা পুরনো রোজ দেখে থাকো তাদের অনেক ধন্যবাদ জানাই। তোমরা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের নতুন ব্লগ শুরু করি। প্রত্যেক দিন এই গাছগুলোকে আমার না দেখলে মনটা একদম ভালো লাগে না। তো প্রতিদিন এই গাছগুলোকে দেখি। তোমরা হয়তো ভাবো আমার এই কটা গাছ, এগুলো আর দেখে কি হবে। তো আমি বেশি, আমার ব্যালকনিটা ছোট, তো বেশি গাছ আমি এখানে লাগাতে পারি না। ওই যেগুলো লাগিয়েছি সেগুলোই একটু পরিচর্যা করি, একটু দেখাশোনা করি। আজকে বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এলাম। তো প্রতিদিনই আমি প্রতিদিনের বাজার করে থাকি, কারণ বাজারের ওপর দিয়েই আমি প্রত্যেক দিন হেঁটে আসি। তো শীতকালে টাটকা বাজার প্রত্যেক দিন নিলেই ভালো, বলো? ফ্রিজে রেখে বাসি খেয়ে কী হবে? তো এই দেখো, এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির দামটা কিন্তু আজকে একটু বেশি, অন্য সময় 20 টাকা করে দেয়, তো আজকে 30 টাকা নিল। আর বেগুনের দামটা একটু কমেছে, 50 টাকা কেজি। আর এখানে নিয়েছি হচ্ছে কমলা লেবু 8টা কমলা লেবু 50 টাকায়। আর এইটা হচ্ছে মেথি শাক। তো মেথি শাক দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে ভাজলে, খুব সুন্দর টেস্টি হয়। আর এই শীতকালে মেথি শাকের রেসিপি কিন্তু দারুণ। আর এই যে একটা জ্যান্ত কাতলা মাছ পেয়েছি, 180 করছিল। তো যা ওজন হয়েছে সেটা একটু কম সম করে আমি 150 টাকা বলেছি দেব, তো দিয়ে দিয়েছে। বেলার দিকে বাজার করলে একটা কি সুবিধা বলো তো? তুমি যদি, ওরা তো বিক্রি করে বাড়ি চলে যেতে চায়, তো তুমি একটু কম দাম করলে ওদের যদি পোষায় ওরা তখন দিয়ে দেয়। তো এটা দিয়ে কালকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব ভাবছি।